নমস্কার বন্ধুরা, শিপ্রা ফুডি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তা যাই হোক, আজকে ভিডিওটা শুরু করলাম। ছেলে সকালবেলায় তো 10টার আগে পরীক্ষা দিতে চলে গেল, রান্নাবাড়ি করে দিলাম। আর এদিকে প্রচুর কাজকর্ম করছি। এদিকে দেখো, ওই ঘরে বিছানা কত সব কাচবো। এই যে সব উলট পালট করে রেখেছি, মুড়ি খেয়ে বিছানার মধ্যেই রেখে দিয়েছে তোমাদের দাদা ভাই। ওইদিকে ওই ঘরে বিছানো কাচবো, সব ভিজিয়ে রেখে খাটের নিচটা একটু পরিষ্কার করবো। সব কিছু ছেলে নিয়ে সব খাটের নিচে ঢুকায়, কি অবস্থা করে। আর এদিকে দেখো যে সবজি নিয়ে আসছে তোমাদের দাদা ভাই। এদিকে দেখো যে আম, পটল, বেগুন, কত রকমের সবজি, এগুলো সব কিনে নিয়ে আসলো। এখন এগুলো সব পরিষ্কার করবো। দেখো, আগের মিষ্টি কুমড়ার ডোগাটা নষ্ট হয়ে গেছে। আর এই যে এখানটায় দেখো মিষ্টি কুমড়ার ডোগা আছে, এগুলো সব কাটাকাটি করবো। ভাত তো আমার হয়ে গেছে। তো যাই হোক, এখন এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন সব করব। এই দেখো সব ভিজিয়ে রেখেছি। এগুলো প্রচুর পরিমাণে কাজ আছে আজকে। এগুলো সব সেরে আবার রান্না কাটাকাটি করে রান্না করবো। আগে খাটের নিচটা পরিষ্কার করি, তারপরে তোমাদের সামনে সব শেষ। স্নানও করিনি সকালবেলা, আজকে এতটা দেরি হয়েছে। উঠতে উঠতে 8:30 বেজে গেছে। ফটাফট ঘর দোয়ার সরে মুছে আগে জামা কাপড় ছেড়ে চা করে ভাত করে ছেলেকে খাইয়ে দিলাম, ও খেয়ে গেল। তা যাই হোক, এখন রাখি। এখন আর বেশি কথা বলা তোমাদের সময় নেই, প্রচুর কাজ আছে আজকে। এটার মধ্যে বা কি কত যে জিনিস বার হয়, একটু গোছানো শুরু করলে সামনেই রাখতে মনে একেবারে নোংরা করে রাখছে সবকিছু। ছেলে করে না গো, মিথ্যা কথা বললে লাভ নাই। ওইগুলা তো হাওয়াতেই তো খাটার নিচ্ছে, সব নোংরা দেয়া তো নোংরাই করে না, পরে তোমার অ্যালার্জির প্রবলেম আছে। তাও তো পরিষ্কার করতে হবে। যে অবস্থা, 2 দিন পর দুনিয়ার বাক্স মাক্স একেবারে দুনিয়ার এলাই কারবার। এত কিছু নোংরা সোংরা। ওই ঘরে তো জাম হয়ে গেছে, ওই ঘরের মধ্যে রাইখে দিলে হয়। পাখা টানতে লাগবে, ওই যে দাও এগুলো দিয়ে একবার ছেলেরে মারছিলাম না, সায়ন এই যে কাইটে গেছিলাম। ঝাড়ুর মধ্যে লাগলো তো, এগুলো সেই রিক্স। ঢোলক তারা রেখে দিত ভিতরে না। এখন তো গিটার নিয়ে থাকে, এখন তো গিটার নিয়ে ব্যস্ত। এর আগে ছিল ঢোলক নিয়ে ব্যস্ত, এখন গিটার। ওই যে মাকড়সা হ্যাঁ, মাকড়সার জন্যই তো এত ঝুল হয়। ভাত হয়েছে খালি, আমি স্নান করি গো, সময় নেই। স্নান করো, আমি জামা কাপড় ভিজিয়ে রাখছি। পরিষ্কার পরিচ্ছন্নতা। কেরোসিনও তো দরকার আছে। কেরোসিন এই যে দেখো উনান বানাচ্ছি, কি উনান বানায় কি করছে, সলতা টলতা দিয়েছে, তেল সব পয়লা ভেসে গেছে। এগুলো সব ওই ঘরে রেখে দিতে হবে। তো দেখো, এখন সব সেরে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। এখনো কিন্তু জামা কাপড় কাচাকাচি হয়নি। আর এদিকে দেখো সকালের খাবার রেডি। এখনো তো দুপুরে কোনো কাজই হয়নি। এদিকে তোমাদের দাদাভাই কাজে যাবে না, যেন ফটাফট আগে খেতে দিয়ে নিই, তারপরে আমি দেখো এখনো স্নানও কিন্তু করিনি। তা আমাকে দেখাচ্ছি না আমার যা অবস্থা এখন। তাও খেয়ে গেলে এখন পান বানিয়ে দিব, তারপর কাজে চলে যাবে, তারপর জামা কাপড় কাচাকাচি করবো। আর আজকে কি ডাল করবো না, মাছের ডাল করো, মিষ্টি কুমড়া টোকা দিয়ে, আর চচ্চড়ি ঢেঁড়ি শাকের ডোকা করে চচ্চড়ি করো। তা আজকে তো আর পটল ভাজা টাজা যদি করলাম। গরমের মধ্যে তো খেতে ইচ্ছা করে না, এমনকি ডাল আর লেবু আর ভাজা হলেই খাওয়া হয়ে যায়। কিন্তু ডেলি তো আর এক খাওয়া ভালো লাগে না, একটু তো নিরামিষ খেতেই হবে। তো যাই হোক বন্ধুরা, এখন খেয়ে নিই, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এগুলো সব সারার পরে ঘরগুলো সব আবার মুছে নিলাম। আজকে ডবল খাটনি হচ্ছে আমার। তো দেখো বন্ধুরা, আমি এখানটা যে শাক পাতা এগুলো সব এখন এই মাত্র কাটলাম। এই যে মিষ্টি কুমড়ার ডোগা, এদিকে ঢেঁকি শাক, এগুলো সব কেটে ধুয়ে নিয়ে আসছে যে চচ্চড়ি করব। এগুলো সব এমনই থাক, পরে আমি রান্না করব। এখনও রান্নার কিচ্ছু না, জামা কাপড়গুলো কাছাকাছি। দেখো আমার কি পরিস্থিতি,
একদম চুল টুল সব এলোমেলো, মাথার মধ্যে বা কী লেগে আছে। এই কাজ করলাম সব। এখন একটা বিছানা চাদর খালি কাচ্ছি, আর ওটা শুকাতে দিয়েছি, কারণ মেলার জায়গা নেই, আরোগুলো কাচবো। এখন কেচে তারপরে রান্না করব, তারপরে স্নান করব রান্নাটা সেরেই, কারণ যা গরম পড়েছে 12:30 বাজে, আর বেশি দেরি নেই। তাহলে এখন রাখি আগে। দেখো নিজেকে ধরে ধরে ভিডিও করতে হয়, কেমন হয় না হয় অবশ্যই তোমরা কমেন্ট করবে। প্রচুর কষ্ট করে ভিডিওগুলো বানাই। তো বন্ধুরা এখন এইমাত্র স্নান করে উঠলাম, এখন ঘুরতে 1:45 বেজে গেছে। এসে একটু ফ্যানের নিচে বসলাম, হাত মানে তাও তো মুখটুক মানে একদম ঘেমে যাচ্ছে পুরো। জামা কাপড় অনেক কাছাকাছি করার পরে স্নানটা এখন সেরে নিলাম। তো এখন সেটা একটু আরাম লাগছে। এখন তাও যাবো রান্নাঘরে, রান্না করব। ছেলে আসার টাইমে গেছে হয়তো 3টা 3:30 দিকে ছেলে হয়তো আসবে। তা চলো এখন আর দেরি না করে না আগে রান্নাটা সারি। আর তোমার দেখো মনে কি ঘামে জামা কাপড়ের দিকে আটকে থাকে, আর একদিক দিয়ে মনে কি খুলে যায়। মানে এত না গরম আমার ভালো লাগে না বন্ধুরা, আমি গরম সহ্য করতে পারি না একদম। এখন রান্না আছে, মানে রান্নাটা না করলে মানে ভালো হতো। এত পরিশ্রম করার পর রান্না করে আর খেতে ইচ্ছা করে না। তখন তো খেলাম, আর মানে কি খাই না। যদি একা থাকতাম তাহলে মনে রান্নাই করতাম না, গরম হয়েছে। তো যাই হোক এখন ফটোফটাকে রান্নাটা সারি। তোমাদের কার কার এই সময় রান্না করতে ইচ্ছা করে, গরমের মধ্যে খুব মজা করে রান্না করো, অবশ্যই কমেন্ট করো। আমার তো গরমের মধ্যে রান্না করতে একদমই ইচ্ছা করে না। আমার দেখো কী অবস্থা, স্নান করে আসার সঙ্গে সঙ্গে মানে ঘেমে ঝোল হয়ে গেলাম। তো দেখো বন্ধুরা যে এখন রান্না বসিয়ে দিয়েছি আমি, প্রেশার আমার ডাল সিটি হয়ে গেছে। এই যে মিষ্টি কুমড়া পাতা দিয়ে দিয়েছি, এখানে শাক ভাজা বসিয়ে দিয়েছি। এই যে আর যে দেখো চচ্চড়ি। তাপ আর সূর্যের যে তাপ আসে না রান্না করতে নিলে জানলা দিয়ে, ভালোই লাগে না কিচ্ছু। প্রত্যেক বছর এটাই সহ্য করতে লাগে আমার। ডালটা সম্বাদ দিলে আমার হয়ে যায় রান্না। দেখো স্নান করেও কি অবস্থা, এগুলো মুখ টুক মানে আমার একদম কি অবস্থা। ঝাল মানে লঙ্কা কাটার পরে মুখ মোছার পরে দেখো যে কমপ্লিট করলাম। এখনও যে বিছানা চাদর এগুলো যেগুলো যেগুলো শুকিয়েছে ওগুলো সব নিয়ে আসলাম। আর বাইরে আরও অনেক কিছু আছে বন্ধুরা। আর এদিকে দেখো রান্নাবাড়ি তো সে সব কিছু এই যে নিয়ে আসছে। আর এদিকে দেখো গ্যাসটা সব মুছে ফেলেছি। এখন ছেলে আসলে খাওয়া দাওয়া করবো। 3:30 বেজে গেছে, ওরও আসার টাইম হয়ে গেছে। আর তো প্রচুর আজকে সারাদিন এতটাই পরিশ্রম গেল না আমার। এক একদিন এত পরিশ্রম যে কোনো দিন দেখবা কাজই নেই, হয়তো 1টা 1:30 থেকে শুয়ে বসেই কাটাই। তা আজকে 3:30 বেজে গেলো, মানে সকাল থেকে আর কি কাজের চাপে। স্নান করলাম দেখতেই পেলে, এত দেরিতে স্নান করলাম প্রায় 1:30-2টার সময়। এখন বিছানার চাদর বালিশের কাবার এগুলো সব বিছাবো, সব এখন এগুলো বিছিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো ছেলে আসলে। এখন যে আমরা খেতে বসে গেছি, ছেলেও স্কুল থেকে আসছে, বলে মা আমাকে দেখাবে না। ও মাত্র এসে আবার স্নান করলো, কারণ ও খালি গায়ে বসেছে জন্য। এই যে চচ্চড়ি আর ওর লেজ আর বাদাম কিনে নিয়ে আসলো, শাক ভাজা, আর ওকে মুসুরির ডাল দিলাম কারণ ওর একটু সর্দি লেগেছে। আর আমি তো মাছের ডাল করেছি। আর এই যে দেখো ও আসার আগে বিছানাপত্র সব রেডি করে ফেলেছি, যে ওই ঘরেরও সব বিছানা। তো মাও খাচ্ছে দেখো। আমার মানে খেতে ইচ্ছে করছে না এখন, যখন আমি ভাত খাই। এত পরিশ্রম করলাম না। তা এখন বাজে 4টা বাজে, এই বিছানাপত্র সব রেডি করলাম, ট্যাপে জল আসলো, জল টল সব ভরলাম, ভরে এসে যে খেতে বসেছি। মানে না ভাত খাই, এত পরিশ্রম করলে না গরমের মধ্যে খাওয়াই যায় না। খাওয়া দাওয়া করে রেস্ট নেবো, একবার সন্ধ্যাবেলায় উঠবো। এখন না শুলে আমার ভালোই লাগবে না। আমার ফোন করতো, জল আবার যে জল নিয়ে পয়সা বেশি দিলে বাড়ি থাকতো না। তুমি ওগুলো চচ্চড়ি খাবো না? যে সন্ধ্যাবেলার থেকে মানে 8:30 নাকি 9টার থেকে সেই বৃষ্টি ঝড়। আজকে চা খেলাম একটু আগে, 10:30টার সময় চা খেলাম। দাদা ভাই আসলো 10টার সময়, আমরা চা খেলাম। তখন চা খেয়ে এখন যে ভাত করেই খাচ্ছি। ডালটা আজকে কিন্তু দারুণ হয়েছে না? হয় নাই?
ডালটা হুম? ডালটা আমার মুখে রুচি নাই। রুচি নাই। রুচি না, আমার মরে গেছে। তা যাই হোক এখন খাচ্ছি দেখো। তাহলে টাটা বাই বাই, গুড নাইট। আর ভিডিও ফোনে কারেন্ট ছিল না জন্য ভিডিও করা হয়নি। হঠাৎ করে মানে ঝড়, মানে কি কাল বৈশাখী ঝড় আসবে, কি একটু হাওয়া দিয়ে বিদ্যুৎ চমকে ব্যাস গেল। কারেন্ট ছিল না প্রায় আধা ঘন্টার মতো। দেখো টাটা বাই বাই, গুড নাইট। ভিডিওটা আজকে এখানে শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে ভেবেছিলাম একটা সন্ধ্যাবেলা একটা সুন্দর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করবো, কিন্তু কারেন্টের জন্য প্রবলেম